Hello everyone, Assalamualaikum and welcome back to my channel. কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের দোয়াতে শুভকামনাতে আমিও খুব ভালো আছি। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি 2 দিন পরে ভিডিও আপলোড দিয়েছি, কারা কারা আমাকে মিস করেছো বা কেউ করেছো কিনা। তো আমাকে অনেকগুলো আপুই তোমরা কমেন্ট করেছো, থ্যাংক ইউ তোমাদের, এবং আমিও তোমাদেরকে খুব মিস করেছি। তো আজকে আমাকে মাহবুবা আক্তার মৌ একটা আপু আছে টাঙ্গাইলে, সে আপুটা থাকে। তো সেই আপুটা আমাকে বলেছে যে আপু প্লিজ একটা নুড কালারের মধ্যে নুডের সাথে পেঁয়াজ কালারের একটা কম্বিনেশন করে একটা আই লুক করবা। তো সেই আপুটার জন্য আজকে স্পেশালি আমার এই ভিডিওটা। তোমরা যদি কেউ এই টিউটোরিয়ালটা পছন্দ করো আর শিখতে চাও এবং করতে চাও তাহলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি স্টেপ বাই স্টেপ সব দেখিয়েছি। তো চলো শুরু করা যাক। আমি আমার লিপটাকে একটু ময়শ্চারাইজ করে নিচ্ছি একটা লিপ বাম দিয়ে। এটা ময়শ্চারাইজার একটা লিপ বাম। তো আমি লিপ বামটা দিয়ে লিপটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আমার কিন্তু প্রচণ্ড মেকআপ প্রোডাক্ট ইউজ করতে হয়, যার কারণে আমার ঠোঁট আমার ত্বক কিন্তু আমার আলাদা করে যত্ন নিতে হয়। আদারওয়াইজ আমার ঠোঁট কিন্তু এত বেশি লিপস্টিক অ্যাপ্লাই করার ফলে কিন্তু কালো হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। তাই আমি ময়শ্চারাইজ করে নিলাম, একটু লিপ বাম দিয়ে নিলাম ময়শ্চারাইজার। তো আজকে আমি একটা মজার বিষয় হচ্ছে যে মৌ আপুটা আমাকে বলছিল যে আপু নুডের মধ্যে একটা পেঁয়াজ কালারের আই মেকআপ করবা। তোমরা সবাই জানো আমি একটু কালারফুল পছন্দ করি, কালারফুল লাভার। কিন্তু আমার যতগুলো আমার যতগুলো মেকআপ প্যালেট ছিল সেগুলোর মধ্যে আমি সেরকম কোনো নুড কালার আসলে পেলাম না। মানে অনেকগুলো নুড কালারই আছে, বাট পেঁয়াজ কালারের সাথে যায় কম্বিনেশন, এরকম কোনো নুড কালার আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না। আর নুড কালার মধ্যে অনেক আই লুকই করা যেতে পারে। তো আমি কিছুদিন আগে আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা আপলোড ছিল, পেঁয়াজ কালারের মধ্যে একটা নুড আমি করেছিলাম, স্মোকি আইলাইনার করেছিলাম ওটাকে। তো ভাবলাম ওটা তো অলরেডি আমি করেছি, তো পেঁয়াজ কালারের সাথে এখন আর কি নুড করতে পারি। তো আমি অন্যরকম একটা কালার চুজ করলাম, একটু পিঙ্কিশ টাইপের। তো সেটা অ্যাপ্লাই করতে যেয়ে দেখি সেটা নুড তো দূরের কথা, সেটা আরও ডার্ক হয়ে গেল। মজার বিষয়। তো মৌ আপু তুমি হতাশ হইও না, ডোন্ট ওয়ারি, আমি তোমার জন্য নেক্সটে আরও অনেক নুড কালার দেখাবো। তো আজকে আপাতত এটা নিয়েই সন্তুষ্ট থাকো। আর দেখো আমি যে কালারটা তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর আমি অ্যাপ্লাই করার আগে আই মেকআপটা আমি আমার ফেসে কিন্তু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। লুজ পাউডার, সরি, আমার কিন্তু অনেক স্লিপ অফ টাং হয়, কারণ আমি অনেক দ্রুত কথা বলতে হয় আমার ভিডিওতে। আমি ভয়েসটা পরে দিই, তো সেজন্য যখন আমি তোমাদেরকে একদম ক্যামেরাতে ভয়েস দেওয়া শুরু করব, মানে আমি ক্যামেরার সাথে সাথে আমি কথা বলবো, তখন আশা করি আমার আর এই প্রবলেমগুলো হবে না। তো যাই হোক, ততদিন পর্যন্ত তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আমাকে। তো আমি সেই কালারটাকে হালকাভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এখন বাজে হচ্ছে রাত্র 2টা। আমি ভেবেছিলাম আমার ভিডিওটা আমি আরও আগে আপলোড করে দেব, বাট আমার বাড়িতে কিছু টুকটাক কাজকর্ম করতে হয়েছে, যার কারণে একটু লেট হয়ে গেল ভয়েসটা দিতে। আর যেহেতু ঈদ চলে এসেছে আমাদের, সেহেতু সবার বাসায় কম বেশি অনেক ব্যস্ত সবাই, ইউনো। তো আমি 2টা চোখেই কালারটা হালকা করে ব্লেন্ড করে দিয়েছি। দেন আমি সেকেন্ড কালার হিসাবে আমি চুজ করতেছি। আমি কিন্তু আজকে সব কালার মানে একদম আইডিয়া করে করে নিচ্ছি। এই কালারটা যেহেতু আপুটা নুড কালার বলতেছিলা, তাই আমার কাছে মনে হচ্ছিল যে পেঁয়াজ কালারের সাথে যেতে পারে এমন কোনো নুড আমি ইউজ করি। যেটাই আমি ইউজ করতেছি সেটাই দেখতেছি যে পেঁয়াজ কালারের বিপরীতে অপোজিট সাইডে চলে যাইতেছে। দেখো এটাও কিন্তু সেরকম কোনো নুড কালার না, অথচ আইশ্যাডো প্যালেটটাতে দেখাচ্ছিল যেটা একটা নুড কালার। আর আমি যেহেতু এইসব কালারগুলো আগে ইউজ করি নাই, সেহেতু আমার জানা ছিল না যে নুড কালারটা এটা কেমন হবে। তো অ্যাপ্লাই করার পর দেখলাম যে না, এটাও তেমন একটা ভালো লাগতেছে না। তখন আমি আবার আর একটা কালারে চলে গেলাম। তো এরপর আমি ডার্ক কালারটা নিচ্ছি, বাধ্য হয়েই কিন্তু আমি ডার্ক কালারটা নিলাম, না হলে আমার আই মেকআপটা ফুটতো না। তো এখন আমি ওই ডার্ক কালারটা একটা মোটামুটি ছোট ব্লেন্ডিং ব্রাশ নিলাম, নিয়ে আমি একদম আমার চোখের লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমাদেরকে একটা ছোট টিপস দেই, আশা করি এই টিপসটা যারা আমার এখন শুনতেছো বিগিনার, তোমাদের অনেক কাজে দিবে। কীরকম কাজে দিবে? আমরা অনেক কাট ক্রিস লুক দেখি, যে যারা কাট ক্রিস করে, হাফ কাট ক্রিস হোক, ফুল কাট ক্রিস হোক বা মিডলের কাট ক্রিসই হোক না কেন, কাট ক্রিসের ওপরে
যেই পর্যন্ত মানে আমরা কাটক্রিজটা করব চোখের, তার ঠিক ওপরে যদি একটা ডার্ক কালার ব্লেন্ড করা থাকে, সেই লুকটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখতে, চোখটা একটু অন্যরকম লাগে। তাই তোমরা যখন এই যে থার্ড কালারটা অ্যাপ্লাই করবে ডার্ক কালার, তখন তোমরা এমন একটা মাপ নেবে যে আমি যতটুকু পর্যন্ত কাট করব আমার চোখটা, একটা মনে মনে তোমরা মেজারমেন্ট নেবে যে আমি এই পর্যন্ত আমার চোখটাকে কাট করতে চাই। তো ঠিক তার উপরে যেন ডার্ক কালারটা থাকে, ব্লেন্ড করা থাকে, ঠিক সেরকম একটা মাপ নিয়ে তোমরা থার্ড যে ডার্ক কালারটা অ্যাপ্লাই করবা সেটা তোমরা ব্লেন্ড করে নেবা। ওকে, খুব বেশিও না, একদম নিচেও নামাবা না, তাহলে কিন্তু কাটক্রিজ করার সময় তোমাদের ডার্ক কালারটা ঢেকে যাবে কনসিলারের নিচে। তাই যেন উপরে থাকে এবং খুব বেশি যেন না থাকে, মানে অল্প একটু যেন থাকে, তাহলে লুকটা কিন্তু সুন্দর লাগবে। আশা করি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে বিগিনার আপুরা। তো আমি একটা কনসিলার দিয়ে মোটামুটি আমার চোখটা ফুল কাটক্রিজের মতোই করে নিয়েছি। জাস্ট ইনার কর্নারে অল্প একটু এবং আউটার কর্নারে অল্প একটু জায়গা আমি বাকি রেখেছি, কালারটা ডার্ক থাকবে। আর আমি আমার চোখটা মোটামুটি পুরোটাই কাটক্রিজ করে নিচ্ছি। দেখো, আজকে আমি পার্টি কুইনের একটা কনসিলার ইউজ করছি। আর আমি আসলে কনসিলারের নামগুলো মেনশন করতে চাই না, কারণ কি অনেক আপুরা আছো বিগিনাররা মনে করো কি যে আপু যেটা ইউজ করতেছে সেটা হয়তো অনেক বেশি পিগমেন্টেড, বাট না রে আপু, এরকম কিছুই না। তোমরা যে কোনো অথেন্টিক প্রোডাক্ট কিনবে, সব প্রোডাক্টের ধরো কনসিলার, সব কনসিলারের কাজই কিন্তু একরকম। তাই তোমরা কি করবা, তোমাদের কাছে যেই কনসিলারটাই আছে না কেন সেটা দিয়ে তোমরা কাটক্রিজটা করে নেবে সুন্দর করে। তো আমাকে যে আপুটা পেঁয়াজ কালারের লুকটা করার কথা বলতেছিলা, তো আমি এই প্যালেটটার মধ্যে পেঁয়াজ কালারের আসলে সেরকম পাচ্ছিলাম না। তো এই দুইটা কালার যে আমি দেখাচ্ছি তোমাদের, এই দুইটা কালার আমি ফার্স্টে মনে করছিলাম যে ইউজ করব, কিন্তু পরে দেখলাম যে না, এই দুটা কালার সেরকম পেঁয়াজ কালারের মতো ম্যাচ হয় না। দেখো, এখন আমি দেখাচ্ছি যে দুটা কালার, সেই দুইটা কালার মোটামুটি একটু ম্যাচ হবে। তো আমি দুইটা কালারের মধ্যে যে কালারটা একটু বেশি ডিপ ডার্ক, সেটা আমি আমার কাটক্রিজের ইনারে এবং আউটার কর্নারে বসাবো। আর মিডলে আমি যেটা একটু হালকা, সেটা আমি মিডলে বসাবো। তারপর দেখো আমি কিভাবে কি ব্লেন্ড করতেছি সবই তোমাদেরকে দেখাচ্ছি এবং বলেও দেব। ঈদ তো চলেই আসলো, সময়ও খুব কম। তো আমি চেষ্টা করতেছি ঈদে একটা সিম্পল মেকআপ আর একটা গর্জিয়াস মেকআপ দেখাবো। তো আজকের দিন তো চলে গেল একটা আপুর রিকোয়েস্টেড ভিডিও রাখতে। আমি চেষ্টা করব আগামীকাল দুইটা ভিডিও শ্যুট করার জন্য, একটা একটু সিম্পল করব, একটা একটু গর্জিয়াস করব। তো তোমাদের যদি কোনো কালার্স থাকে যে আপু এই দুইটা কালার্সের মধ্যে করো, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবা। যারা আমার ভিডিওটা নতুন দেখছেন বা আজকে আপনার সাথে আমার প্রথম এই ভিডিওর মাধ্যমে মানে আলাপ, আমাকে আজকেই নতুন দেখতেছেন, তাকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি আমাকে একটু সাপোর্ট করতে চান, আমাকে একটু হেল্প করতে চান, তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো বিগিনার আপু আমার ভিডিওটা দেখে থাকো, যারা একদমই মেকআপ করতে পারো না বাট পছন্দ করো, তারা কিন্তু আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো বা না করো, আমি তোমাদের ভালোর জন্যই বলতেছি। অ্যাক্টিভ থাকবা, তোমরা যে জিনিসটা শিখতে চাও বা কোনো জিনিস যদি জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাবা। আমি কিন্তু সবার রিকোয়েস্ট রাখি ইনশাল্লাহ, এবং আমি করে দেখানোর চেষ্টা করি। আমার মেন উদ্দেশ্য হচ্ছে যারা বিগিনার আছো, যারা একটু নির্যাতিত নারীরা আছো, তোমরা কিছু করতে চাচ্ছ বাট পারতেছো না, হয়তো বা অনেক টাকা দিয়ে কোর্স করার মতন অ্যাবিলিটি এখন তোমাদের নাই, তো তাদের উদ্দেশ্যে আমি এখানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিছু শেখাবো, যাতে তোমরা সবাই শিখতে পারো ফ্রিতে। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তো আর কিছু বলার নাই। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও ভিডিওতে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু সাপোর্ট করো তোমরা, তাহলেই হবে। তো দেখতে পাচ্ছ যে আমি মাঝখানে হালকা কালারটা বসিয়ে আমার ইনার কর্নারে এবং আউটার কর্নারে সেই যে ডার্ক কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম আমার ক্রিসে থার্ড ক্রিস লাইন হিসাবে, সেই কালারটা আমি ইনার কর্নারে এবং আউটার কর্নারে একটু ব্লেন্ড করে দিলাম। সেই ব্লেন্ড করার কারণে কিন্তু দেখো আই লুকটা পুরোই চেঞ্জ হয়ে গেল। যদিও এটা একটা নুড কালার করতে চেয়েছিলাম আমার মৌ আপুর জন্য, কিন্তু মৌ আপু দেখো যদি ওইভাবে রাখতাম কিন্তু লুকটা ফুটতো না, এখন কিন্তু লুকটা অনেক সুন্দর লাগতেছে। তো তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য আরও একটা নুড কালার করব, আরও একটা না অনেকগুলোই করব, ডোন্ট ওয়ারি আপু। তো এরপর আমি মাঝখানে যেই পিঙ্ক কালারটা ইউজ করেছিলাম, পেঁয়াজ কালারটা, তো সেটার উপরে আমি খুবই কম, একদম লিটল বিট একটা অ্যামাউন্ট আমি আমার একটা ফিঙ্গারের সাহায্যে টিপ দিয়ে আমি একটু গ্লিটার বসিয়ে নিচ্ছি, খুবই সামান্য, খুবই। তোমরা দেখো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এটা কিন্তু শাইন করতেছে, খুবই ভালো লাগতেছে এই গ্লিটারটা অ্যাপ্লাই করার কারণে। তো এখন আমার ও চোখের ওপরে মেকআপ শেষ, এখন আমি আন্ডার আই মেকআপটা করব। আর আন্ডার আই মেকআপটা আমি শুরু করব হচ্ছে যেই ডার্ক কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম, সেই ডার্ক কালারটা দিয়ে আমি ফার্স্টে আমার লোয়ার ল্যাশ লাইনে আন্ডার আইতে আমি স্মাচ করে দেব কালারটাকে ফার্স্টে।
দেন আমি যেই পিঙ্ক কালারটা আমি আমার চোখের মিডলে অ্যাপ্লাই করেছি সেই পিঙ্ক কালারটা দিয়ে এই ডার্ক কালারটাকে স্মাচ করে দেব, মানে ব্লেন্ড করে দেব খুব সুন্দরভাবে, যাতে কোনো রকম হার্শ লাইন বোঝা না যায়। ঠিক আছে, এই ভিডিওটা আমি মেক করেছি সন্ধ্যার পরে, বাট এই ভিডিওটা এডিট করতে করতে এবং ভয়েস দিতে দিতে এখন বাজে রাত্র 2টা। প্রচণ্ড মশা এই রুমে, আমি যে রুমে আর কি ভয়েস দিচ্ছি, কারণ আমার বাসার পেছন সাইডে অনেক বড় একটা বাগান বাড়ি আছে, যেটা তোমার অনেক গাছপালা আছে এখানে, একটু ভুতুরে টাইপেরও। তো এখান থেকে প্রচণ্ড মশা আসে, তারপরও আমার কিন্তু তোমাদের জন্য আমি এই মশার কামড় সহ্য করে নিচ্ছি। তো তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করবা, কমেন্ট করে জানাবা তোমাদের কেমন লাগলো, তাহলে আমি মনে করব যে আমার কষ্টটা সার্থক হয়েছে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার আপার ল্যাশ লাইনে কিন্তু ব্ল্যাক কাজলটা ইউজ করে নিলাম, আর লোয়ার ল্যাশ লাইনে ওয়াটার লাইনে আমি হোয়াইট কাজলটা ইউজ করছি। বারবারই আমি বলি যে আমার চোখ ছোট, এবং তোমাদের যাদের চোখ ছোট তারা সবসময় চেষ্টা করবা হোয়াইট কাজল বা নুড কাজল অ্যাপ্লাই করার জন্য, তাহলে তোমাদের চোখগুলো কিন্তু অনেক বড় লাগবে। তো তারপরে দেখো, যেহেতু আমার হোয়াইট কাজলটা একটু পিগমেন্টেড বেশি, তো এটা অ্যাপ্লাই করার সময় আমার যেই আমি ডার্ক কালারটা অ্যাপ্লাই করেছিলাম আন্ডার আইতে, সেটাতে লেগে গিয়েছে। তো ভয়ের কিছু নাই, তোমরা আবার সেই ব্রাশটা দিয়ে আবার কালারটাকে ডার্ক করে নিবা। তো আমি দেখো সেই পিঙ্ক কালারটা যেটা আমি মিডলে অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়ে আমি আমার ডার্ক কালারটাকে ব্লেন্ড করে দিচ্ছি, কোনো রকম হার্শ লাইন যাতে বোঝা না যায়, এটাই হচ্ছে উদ্দেশ্য। আমি কিন্তু আমার 2-3 দিন আগে একটা ভিডিও আপলোড করে তোমাদের সবাইকে বলেছিলাম যে একটা লুক তোমরা যদি শিখতে পারো আয়ত্ত করে, কিন্তু কালার চেঞ্জ করে তোমরা এরকম অনেক 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 লুক তোমরা করতে পারো। তো মো আপু, আমি তোমাকে বলবো, তোমার কাছে যদি এরকম কোনো প্যালেট থাকে যে নুড কালার আছে, তো তুমি কিন্তু এইভাবে কালারটা চেঞ্জ করে তোমার নুড কালার নিয়ে তুমি এরকমভাবে আই লুকটা ক্রিয়েট করে দেখতে পারো কেমন লাগে। আমার মনে হয় না খারাপ লাগবে। তোমরা এক্সপেরিমেন্ট করতে থাকবা, যে যত বেশি এক্সপেরিমেন্ট করবা সেই কিন্তু তত বেশি সফল হবা। ভালো হোক বা খারাপ হোক সেটা বড় কথা না, চেষ্টা চালিয়ে যাবা, একদিন না একদিন তুমিও সাকসেসফুল হবা। তো এরপর আমি এখন আমার চোখে আইলাইনার এবং মাস্কারাটা করে নিচ্ছি। তো আমি এখন আইলাইনার করব, আর আইলাইনারটা কিন্তু আমি একটু মোটা করে করব, কারণ এই সমস্ত ড্রামাটিক্যাল লুকে আমার কাছে সবসময় মোটা করে লং টেলের একটা আইলাইনার আমি পছন্দ করি বা প্রেফার করি। তোমরাও দেখবা যে যখন তোমরা এরকম একটা ড্রামাটিক্যাল লুক করবা, তখন যখন তোমরা বড় করে একটা উইংস রাখবা, টেল রাখবা, সেই আইলাইনারটা যখন ল্যাশ পরবা দেখবা যে অসম্ভব সুন্দর লাগবে। তোমাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে তোমাদেরকে আজকে আমার বেস মেকআপটা দেখে কিছু মনে হচ্ছে না যে কিছু কম আছে বা একটু অন্যরকম লাগতেছে, বা কোনো কিছু কি মিসিং আছে কিনা, এরকম কি তোমাদের কারো কিছু মনে হচ্ছে কিনা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। কারণটা হচ্ছে আজকে কিন্তু আমি বেস মেকআপে না ইউজ করেছি প্রাইমার, না সিরাম, কিচ্ছু ইউজ করি নাই, জাস্ট একটা ময়শ্চারাইজার ইউজ করে আমি ডাইরেক্ট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে ফেলেছি। কারণ আপুরা, তোমরা তো অন্ততপক্ষে এইটুকু বুঝো যে প্রত্যেক দিন যখন আমি ভিডিও আপলোড করি, এত লেয়ার আমার ফেসে যদি আমি অ্যাপ্লাই করি তো কতটা সময়ের ব্যাপার। আর যেহেতু আমার মেন উদ্দেশ্য হচ্ছে আই মেকআপ, বেস মেকআপ কিন্তু সব একই, ঠিক আছে, বেস মেকআপ সবই এক, কিন্তু আই মেকআপটাকে আমরা ভ্যারাইটি আনতে পারি। তো সেহেতু আমার আই মেকআপটার উপরে আমি বেশি এফোর্ট দিই, আমি বিভিন্ন আই মেকআপ দেখানোর চেষ্টা করি, তাই আমি তোমাদেরকে আই মেকআপটাই সুন্দর করে দেখাই। মাঝে মাঝে আমি বেস মেকআপ এভাবেই মানে ফাঁকিবাজি করে চলে আসি। তো আমি আমার ল্যাশটাও পরে ফেললাম। দেখো, ল্যাশটা পরার পর আমি যেহেতু আজকে একটু পেঁয়াজ কালার, একটু পিঙ্কি লুক করেছি, সেহেতু আমি আমার ব্লাশনটাও আজকে একটু হালকা পিঙ্কি করে নিচ্ছি, ঠিক আছে। খুব শিগগিরই আমি ভিডিওর মধ্যে ভিন্নতা আনবো, আসলে আমি সময়ের অভাবে কিন্তু অনেক ভিডিওই করতে পারতেছি না। বিগিনারদের জন্য কিন্তু একটা আলাদা বেস মেকআপ আছে, তোমরা কিন্তু এত ভারী একটা বেস মেকআপ ফার্স্টেই করতে পারবে না। একদম যারা বিগিনার তারা অল্প কিছু প্রোডাক্ট কিনেই কিন্তু খুব সুন্দর করে একটা মেকআপ তোমরা করতে পারো। সেটার জন্য আমি তোমাদেরকে দেখাবো যে বিগিনারদের বেস মেকআপ করতে কি কি লাগে, একদম যেটা না লাগলেই না সেটাই আমি বলবো। সেই ভিডিওটা আমি চেষ্টা করব খুবই রিসেন্টলি আপলোড করার জন্য। এছাড়াও কি কি ব্রাশ লাগে মেকআপ করতে, আমাকে একটা আপু বললো যে আপু একটা ব্রাশের উপরে ভিডিও করো, সেটাও আমি ভাবছি সেদিনই করব। তো সেটা আমার মনে হয় খুব দ্রুত করা উচিত তোমাদের জন্য, বিগিনার আপুদের জন্য, তাহলে অনেক বেশি সুবিধা হবে তোমাদের। তো চিন্তা করো না, আমি তোমাদের জন্য সেটা খুব দ্রুত আপলোড করে দেব। আর যারা একদম প্রফেশনাল আছো বা মোটামুটি মেকআপ করতে পারো, তাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে খুব অ্যাডভান্স একটা বেস মেকআপ কিন্তু আমি আয়ত্ত করেছি।
সেটা আমি ইচ্ছা করি তোমাদের সামনে এখন দেখাচ্ছি না, কারণ দেখাবো না। আমি আগে আরও ভালোভাবে জিনিসটাকে জেনে নেই, বুঝে নেই, তারপর আমি তোমাদের সাথে সে অ্যাডভান্স বেস মেকআপটা আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর ওয়াটারপ্রুফটা সেটাও আমি তোমাদের দেখাবো। আসলে সময়ও কম, এদিকে ঈদও চলে এসেছে, মানে ব্যস্ততাও চলে এসেছে আমার বিভিন্ন। আর আমি আমার কয়েকটা কন্টাক্টও আছে সাজের, আমার সাজাতেও যেতে হয়, আমি হোম সার্ভিসও দিয়ে থাকি। তো যার কারণে সব কিছু মিলিয়ে ঝিলে আমি না আসলে সেরকম সময় করে উঠতে পারি না। তো আশা করতেছি আমি খুব তোমাদের জন্য আমি এগুলো আপলোড করব। আমি যখনই ফ্রি থাকি তখনই কিন্তু আমি ভিডিও মেক করে ফেলি। তো আপুরা তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করতে থাকবা, তোমরা সাপোর্ট করো বিধেই কিন্তু আমি ভিডিও মেক করি, নাহলে কিন্তু আমি এত দূর এগিয়ে যেতে পারতাম না। তোমাদেরকে সেজন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞ আমি তোমাদের কাছে। সেজন্য আমাকে তোমরা আপুরা অনেক ভালোবাসো, এবং আমিও কিন্তু তোমাদেরকে একদম আমার হৃদয় থেকে রেসপেক্ট করি, এবং সবাইকে আমি খুব বেশি ভালোবাসি। তো তারপর লাস্ট আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইট করে ফেললাম, দেখো। হাইলাইটার অ্যাপ্লাই করার পর আমি আজকে লিপে একটা নুড কালারের পেন্সিল লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটু নুড কালার, যেহেতু নুড কালার লুক করেছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, আমি খুব কনফিউশনের মধ্যে আছি, কারণ মৌ আপু আমাকে বলেছিলে যে একটা নুড কালারের একটা লুক করে আপু, কিন্তু আমি আসলে আপু আমি রিয়েলি সরি, আমি হয়তো বা এটা নোট করতে পারি নাই। তোমার কাছে কেমন লেগেছে আপু প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, আর আমি তোমার জন্য নুড কালার আরও আপলোড করব, তুমি মন খারাপ করো না। আর তোমাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবা, আর যদি খারাপ লাগে তাহলে একটা ডিসলাইক দিয়ে দিও। আর যদি তোমরা কেউ আমাকে সাপোর্ট করতে চাও, আমাকে হেল্প করতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকবা। আর তোমরা কে কী লুক দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও। ঈদ উপলক্ষে আমি আরও কিছু ভিডিও আপলোড করব, বিগিনার আপুদের জন্য স্পেশালি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি খুব রিসেন্টলি আপলোড করব, তাই তোমরা সবাই কিন্তু অ্যাক্টিভ থাকবা। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবারও আগামীকাল চলে আসবো অন্য একটা টপিক নিয়ে, ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।